হ্যালো, আসসালামু আলাইকুম। লঞ্চে ভ্রমণ করার প্রথম অভিজ্ঞতা হলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আমি মানামি যে লঞ্চটি আছে সেই লঞ্চে আমি উঠলাম। তো লঞ্চটিতে ভ্রমণ জীবনের প্রথমে আমি লঞ্চে উঠলাম আরকি। তো লঞ্চটিতে ভ্রমণ করলাম। আমার ভ্রমণের অভিজ্ঞতা কীরকম ছিল সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটিকে লাইক করবেন আর ভিডিওটিকে লাইক করে দিবেন। তো আমি কখনো লঞ্চে উঠি নাই, কারণ লঞ্চ আমার যাতায়াতের রুট না। তো আমি বরিশাল গেছিলাম, তারপরে আমি বরিশাল থেকে লঞ্চে করে ঢাকা ফিরতেছিলাম। তো সেদিন যা দেখলাম, তো ভাইরে ভাই, 5 স্টারও ফেল লঞ্চ, আপনার 5 স্টারও ফেল। তো এটা আপনারা দেখতে পারতেছেন লঞ্চটার এটা হলো সামনের দিক, যেখানে অসংখ্য মানুষ খেতা বিছিয়ে চাদর বিছিয়ে আর কি শুয়ে আছে। তো আপনাদেরকে যদি দেখাই, এই যে মানামি আরেকটা লঞ্চ কিন্তু আমাদের পাশে আছে। তো আমরা কিন্তু এই যে দেখেন অসংখ্য লোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের পাশে আরেকটা মানামি দাঁড়িয়ে আছে। তো জীবনের প্রথম আমি যখন লঞ্চে উঠলাম, আমি ভাবছিলাম লঞ্চের ভিতরে হয়তো চেয়ার মেয়ার হাবিজাবি এরকম থাকবে। তো ভিতরে ঢোকার পরে আমি নিচে দেখতে পারলাম একবারে এই মানে 400 টাকার মধ্যে যারা সিট নিয়ে থাকতে পারে তারা আর কি নিচে এভাবে বিছিয়ে থাকে। আর কেবিনগুলো তো দেখতে অসাধারণ, কারণ কেবিনগুলো মনে করেন 5 স্টার হোটেলে যা এরকম কেবিনগুলো হয় সেরকম, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা এই লঞ্চের সাইড দিয়ে কিন্তু হাঁটতেছি। তো এই যে কেবিনের ভিতরে আমি প্রবেশ করতেছি, কেবিনগুলো দেখেন। তো শুরুতে যেটা আপনারা দেখতে পেলেন সেটা ছিল নিচে, সেখানে আমি কিন্তু টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখালাম। তো যারা অনেকে লঞ্চে ভ্রমণ করেন নাই, লঞ্চে একটা আরামদায়ক ভ্রমণ, আর এই লঞ্চগুলো একবার অসাধারণ। আর ভাই মনে হয়তো 100-150 কোটি টাকা তো লাগছে এই লঞ্চগুলো তৈরি করতে, কারণ এর সম্বন্ধে আমাদের কিন্তু আগে কোনো ধারণা ছিল না, কারণ আমি বাসেই যাতায়াত আর ট্রেনে যাতায়াত করতাম সব থেকে বেশি। তো দেখেন লঞ্চগুলো পাশাপাশি কীভাবে দাঁড়িয়ে আছে। তো এই লঞ্চে ভ্রমণ করাটা মানে আমার কাছে ভ্রমণের অভিজ্ঞতাটা আমি বলবো সবথেকে বেস্ট। লঞ্চে ভ্রমণ খুব আরামদায়ক, অন্য ইয়ার থেকে আরামদায়ক। তো লঞ্চে যারা এখনও ওঠেন নাই তারা উঠতে পারেন। লঞ্চের ভিতরে তেমন ভয়ের কিছু নাই ভাই, এত টাকা দামের জিনিস, তারপরে এতগুলো মানুষ, প্রায় 5-7 হাজার মানুষ একসাথে চলাচল করে। তো ভালো প্রশিক্ষণ এদের আর কি বলে ওগুলো, ক্যাপ্টেন বলে নাকি, তো তারা থাকে। তো ভিতরে ডেকোরেশনগুলো দেখেন ভাই, ঝাড়বাতি মারবাতি সব কিছু দেওয়া আছে। একবারে ভিতরে ঢুকলে মনে হবে না আপনি কোনো লঞ্চে আছেন, আপনি মনে করবেন কোনো 5 স্টার হোটেলে আছেন। তো এখানে আপনাদেরকে একটু এই মিনারগুলো দেখাই। এই যে এটা ওয়াশরুম আর কি, ওয়াশরুমের সামনে আমি আপনাদেরকে একটু দেখানো